দেখা দেখা দেখা, এটা আমার বর। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আনাদার নিউ ব্লগ। সবার প্রথমে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 হয়ে গেল। আর বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছর খুব ভালো কাটুক সবার। নতুন বছর মানে নিউ রেজলিউশনস, নতুন নতুন চিন্তা ভাবনা করা। আমাদের জীবনে আর একটা নতুন চ্যাপ্টার শুরু হলো। সেই চ্যাপ্টারটাকে কিভাবে আমরা গোছাবো, সাজাবো, আনন্দ করব। নতুন বছর মানে এভাবেই শুরু করা। আর হ্যাঁ, নিজের লাইফকে নতুন আর একটা চান্স দেওয়া। যে চিন্তা ভাবনাগুলো, যে স্বপ্নগুলো আমরা আগে পূরণ করতে পারিনি, আমরা সবাই যেন সেই স্বপ্নগুলোকে এই বছর পূরণ করতে পারবো নতুন বছরের জন্য। সেটা সবার যেন জন্য একটা বেস্ট উইশেস। তো বন্ধুরা, আমরা অলরেডি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আজকে 1 জানুয়ারি উপলক্ষে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা কোথায় যাব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি চৌমহল্লা প্যালেস, হায়দ্রাবাদে। এই চৌমহল্লা প্যালেসটি খুব সুন্দর একটা প্যালেস। এই প্যালেসটিতে যে আমি ভ্রমণ করেছি সেটার ভিডিওটা তো আপনাদের সবার সাথে শেয়ার করছি। তার সাথে আজকে আমি তোমাদের সবার সাথে আমার হায়দ্রাবাদে আসার এই 1 মাস, মানে হ্যাঁ, আজকে আমরা হায়দ্রাবাদ এসেছি, মানে সরি, আমি এসেছি। আমার বর এর আগে এখানে থাকতো। তো এখানে আমি যে এসেছি হায়দ্রাবাদে, সেটার জন্য আজকে 1 মাস হলো। তো তোমাদের সকলের সাথে আমি আমার এই 1 মাসের এই কাহিনিটা, মানে কিভাবে আমি 1 মাস কাটালাম, সেই মোমেন্টসগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর তার সাথে আমার এই গল্পটা শোনো। আশা করি তোমাদের সবার হয়তো আমার এই গল্পটা ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা, আমি যে এখানে এসেছি এই জায়গাটিতে, তোমাদের সাথে যে এই ভিডিওটা আমি তোমাদের সবাইকে তুলে ধরেছি। আমি জানি তোমরা অনেকে আমার ব্লগটি দেখছো, যারা কলকাতায় থাকো বা অন্যান্য জায়গায় যারা থাকো, তারা প্রত্যেকে আমার এই ব্লগটি দেখছো। আমি জানি তো তোমাদের সবার হয়তো এই ব্লগটি ভালো লাগবে, আর অনেক কিছু তোমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি, সেটাও তোমাদের আশা করি সবারই ভালো লাগবে। তো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো, আর তার সাথে আমার এই গল্পটা, যেটা আমি সংক্ষেপে তোমাদের সবার সাথে শেয়ার করব, আমার এই 1 মাসের জার্নিটা। মানে জার্নি মানে কি, আমি এখানে থাকছি, এখানে আরও তোমাদের সাথে অনেক ব্লগস আমি আনবো হায়দ্রাবাদে। তো তোমরা সবাই একটু আমার ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই 1 মাসের জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সবাই শুনতে থাকো, আর এই ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমি বিয়ের আগে জানতাম যে আমি হায়দ্রাবাদে শিফট হব। তো সেটার জন্য আমি অনেক প্রিপারেশনস করেছিলাম, বিকজ নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, আমি কিভাবে সেখানে কোপ আপ করবো। হ্যাঁ, যখন প্রথম প্রথম এই হায়দ্রাবাদে আসি, তো তখন এখানে দুটো ল্যাঙ্গুয়েজ ওরা যেটা ইউজ টু আছে, সেটা হচ্ছে তেলেগু, আর একটা হচ্ছে হিন্দি। তো হিন্দি তো আমরা সবাই আশা করি মোটামুটি জানি। তো হিন্দিতেই আমি কথাবার্তা বলতাম, সবার সাথে মোটামুটি হিন্দিতে কথা বলতাম। তো এখানে আসার পর তো আমার একটু কথাবার্তা একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, মানে এখনও হচ্ছে। দেখা দেখা দেখা, এটা আমার বর।
হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো সকলের সাথে আমি হিন্দিতেই কথাবার্তা বলি, কিন্তু ওদের হিন্দিটা বলার মধ্যে একটু অন্যরকম ধাঁচ আছে, যেটা এখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি এদের সবার সাথে আমি কথা বলার। আর এখানে হায়দ্রাবাদে নতুন নতুন অনেক কিছু আমি জিনিসপত্র জানতে পেরেছি, শিখেছি। যেমন তুমি আমার ভিডিওতে অনেক কিছু দেখতে পারবে আমাদের কলকাতাতে আমরা যে খাবার দাবার খাই, যে মাছ বলো, সবজি বলো, এখানে অনেক কিছুই অনেক রকম চেঞ্জেস আছে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এখানে কিন্তু টমেটোর দামটা কম। কেন বলো তো? কারণ এখানকার লোকেরা তো সাউথ ইন্ডিয়ান, আর সাউথ ইন্ডিয়ানরা তো বেশিরভাগই ওরা টক খায়। তো এখানে টমেটো আমি প্রায় এখানে কখনো কখনো কোথাও কোথাও 40 টাকা, এখনকার 2025-এ যেটা ওজনে আমি তোমাদেরকে যেটা বলছি, 40 টাকা 1 কেজি, কখনো কখনো 50 টাকা, কখনো কখনো 60 টাকা, খুব ম্যাক্সিমাম এরকমভাবে রয়েছে। আর এরা তো এখানে বলতে গেলে প্রত্যেকটা খাবারেই কারি পাতা দেয়। আর এখানে যখন আমি বাইরে কিছু খাবার দাবার খেতে যাই, তখন প্রত্যেকটা খাবারের মধ্যে একটু টকের তো ধাঁচ থাকে। কিন্তু আমার এখানে অসুবিধা কিছুই হয়নি, কারণ বলতে গেলে সব কিছু তো রান্না বান্না আমি নিজে বাড়িতেই করি না। আর কখনো কখনো মন চাইলে বাইরে যাই, তখন একটুখানি অন্যরকম নতুন নতুন রেসিপিস আমি ট্রাই করি। তো বন্ধুরা, এখানে বলতে গেলে যে এখানে হ্যাঁ, তোমরা যেটা সকলেই আমার ভিডিওতে তোমরা সবাই যেটা জানতে চাও, মানে অনেকেরই এটা প্রশ্ন থাকে যে এখানে এখানে জিনিসপত্রের দাম আর কলকাতার জিনিসপত্রের দামের মধ্যে ফারাকটা কী। কিন্তু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এখানকার দাম আর কলকাতার জিনিসপত্রের প্রত্যেকটা দামের মধ্যে ফারাক হ্যাবক কিছুই না। হ্যাঁ, কি তোমরা কলকাতাতে যেই দামে যেই সবজি পাচ্ছ, সেম এই সবজি কিন্তু এখানেই হবে। খুব জোর হয়তো 19-20 যেটা হতে পারে, সেটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু। আলুটা মোটামুটি সেমই, যেটা আমি জানি, রসুন এই সব নিয়ে, বুঝছো। কিন্তু এখানে টমেটোর দামটা সস্তা, বিকজ এখানকার লোকেরা প্রত্যেকেই টক খাবে না, আর টক তো টমেটো দিয়েই হয় বলো। হ্যাঁ, তোমরা এটা বলতে পারো যে কলকাতাতে যেরকম আমরা মিষ্টি পাই, এখানে কিন্তু আমি সত্যি বলতে গেলে সেরকম মিষ্টি আমি কোথাও পাইনি। বিকজ এখানে হার্ডলি গোলাপ জামুন আর লাড্ডুটাই হচ্ছে অনেকে খায়। কিন্তু আমি যে কলকাতার যে হরেক রকমের যে মিষ্টিগুলো, সেগুলো কিন্তু এখানে খুবই মিস করি। আর হ্যাঁ, খেতে ইচ্ছা করলে তখন মনে হয় যেন বানিয়ে নিই। আর আসলে কিন্তু রান্নাবান্না যারা মোটামুটি সবাই জানে, প্রত্যেকে তো নিজেরাই বানাতেই পারে, তাই না বলুন? যেমন আমিও চেষ্টা করলে সব কিছুই মোটামুটি বানিয়ে নিতে পারি। কিন্তু হ্যাঁ, কিন্তু এই মিষ্টি বানানোতে সত্যি বলতে গেলে প্রচুর খাটতে হয়। ওই জন্যে আমি কী করি, কখনো কখনো মন চাইলে কিছু কিছু রেসিপিস আমি নিজের মন থেকে ইউটিউবে দেখে আমি বানিয়ে নিই। আর না হলে একটু কিছু দিনের জন্য ওয়েট করে যায়। বিকজ কিছু মাস পরই আমার ফ্যামিলির লোকেরা যখন আসা যাওয়া করবে, তারা প্রত্যেককেই বলেছি, যখন আমার কাছে আসবে তোমরা দেখা করতে, আমার সাথে মানে আমার কাছে থাকতে আসবে, তখন তোমরা কিন্তু পারলে সত্যি বলতে গেলে মিষ্টিটা এনো। তো আমার কখনো সেরকম অসুবিধা হয়নি। আর সত্যি বলতে গেলে দীপ খুব একটা বেশি মিষ্টি খাওয়া পছন্দ করে না। হ্যাঁ, বলতে গেলে কি ও খুব মানে হেলথ কনসিয়াস। তো ওই জন্যে আর কি। আর আমি তো বলতে গেলে তার অপোজিট, আমি হচ্ছে খুব মিষ্টি খেতে ভালোবাসি। তো আমার বলতে গেলে যে আমি সত্যি বলবো যে আমার যে সেরকম অসুবিধা হয় তা কিন্তু না। আমি যদি মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে, বাইরে থেকে আমি চকলেট খাই, না পেস্ট্রি খাই, আর না হলে কখনো কখনো পায়েস বানিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, সব কিছুর মধ্যে কি বলুন তো, আমরা প্রত্যেকে হচ্ছে বাঙালি। আর বাঙালিরা তো সব সময় মানে আমি যেভাবে একভাবে মানুষ হয়েছি, এখানে কিছু কিছু জায়গা যে একটু বলতে গেলে একটু 19-20 তো হবেই। কিন্তু সত্যি বলতে গেলে আমরা সবাই সব জিনিসে যেখানে যেরকম যাব, সেখানে সেরকম কিন্তু আমরা হ্যাবিচুয়েট হয়েই যাব। তো আশা করি আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। তো আর সত্যি বলতে গেলে জায়গাটা এত সুন্দর, এত বেশি ডেভেলপড, আর আমাদের ওয়েদার, হ্যাঁ তোমরা সবাই হয়তো আমার ভিডিও দেখে এটা ভাবতে পারো যে যে এই 1 জানুয়ারিতে এই কলকাতাতে এত ঠান্ডার মধ্যে কি আমি এখানে কি করে এভাবে ঘুরছি, এখানে কি ঠান্ডা নেই? সত্যি বলতে গেলে বন্ধুরা, এখানে কিন্তু সেরকম ঠান্ডা নেই। আর সাউথের দিকে এখানে খুব একটা ঠান্ডা পড়ে না।
কিছু কিছু জায়গায় ঠান্ডা পড়ে আর সেটা রাত্রের দিকে, আর কিছু জায়গায় ঠান্ডা সেরকম পড়ে না। কিন্তু হ্যাঁ, কলকাতার মতো যেরকম মাইনাসের ডিগ্রিতে যেরকম 10 ডিগ্রি 11 ডিগ্রি, এখানে কিন্তু সেরকম ঠান্ডা খুব একটা পড়ে না। তাই জন্যে আমরা এখানে সেরকম ঠান্ডাটা পাই না। তো আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে মোটামুটি এইটুকুই আমার এক্সপিরিয়েন্স, এই 1 মাসের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আরও নতুন নতুন টপিক আমি কিছু যদি নতুন কিছু পাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকে এই জায়গাটা তোমাদের কীরকম লেগেছে, চৌমাল্লা প্যালেস? এই চৌমাল্লা প্যালেসের প্রচুর কাহিনী আছে। সেই কাহিনীগুলো কোনো দিন না হয় তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। আশা করি তোমাদের আমার সবার এই ভিডিওটি ভালো লাগেছে। তো বন্ধুরা, যদি তোমার আমার এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি নতুন নতুন ব্লগ খুব শিগগিরই তোমাদের সবাইকে সাথে শেয়ার করব। তো আরেকবার বলছি, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। তোমাদের সবার যেন খুব এই বছরটা খুব ভালো কাটুক। সো টাটা, বাই বাই, টেক কেয়ার, আবার দেখা হবে।